بلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه আজকের আজিমুস শান বহু দাওয়াতে করিমার এই জলসায় সভাপতিত্ব করছেন শাহজাদা হযরত মৌলানা কাজী মুহাম্মদ জিয়াউদ্দিন হাশিমি মুদ্দাজিল্লুহুল আলী। মেহমানে আলা হিসাবে এক্ষুনি তশরিফ আনলেন বাংলার বহু বিখ্যাত মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, যিনি খতিব ছিলেন, বর্তমানেও জাতীয় মসজিদের খতিব হিসাবে তশরিফ ফরমা আছেন মুহতারামুল মকাম জুল মজদ ওয়াল ইহতিশাম হযরতুল আল্লাম আলহাজ মৌলানা মোহাম্মদ আবু তালিব সাহেব মুদ্দাজিল্লুহুল আলী। উপস্থিত আমার ডানে বামে সামনে আজকে বুখারী শরীফ পড়েছেন যে এমন হযরত মুহাদ্দিসিন কিরাম, অতিথিবৃন্দ, ধর্মপরায়ণ মুসলমান বৃন্দ, রাহেমানা ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাত বেশি হয়ে গেছে, হযরত উলামায়ে কেরামের কষ্ট হবে, তাই কিছু না বলায় এখন শ্রেয় মনে করছি। ইমাম বুখারী সম্পর্কে কি বলবো? আফেতাব আমদ দলিলে আফেতাব, সূর্যর প্রমাণ হলো সূর্য। লক্ষ লক্ষ মাইল থেকে দূর থেকে যে কি দিচ্ছে, কিরণ দিচ্ছে, পিঠ ফুরে যাচ্ছে, এটাই তো সূর্যের প্রমাণ। সারা পৃথিবীর আলেম, এক মুহাদ্দিস সাহেব বলতেছেন, সারা পৃথিবীর আলেম যদি জড়ো হয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো হতে চাইলে কখনো সম্ভব হবে না, হওয়া কখনো সম্ভব হবে না। সুরে বলুন সুবহানাল্লাহ। ওনার ওস্তাদ কুতাইবা ইবনে সাঈদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যদি রহমতুল লিল আলামিনের জামানায় হতেন, হযরত ফারুক আজমের মতো হতেন, ফারুক আজমের মতো মর্তবা পেতেন। আর একজন মুহাদ্দিস বলতেছেন, ওনার ওস্তাদ, আমি যদি ইমাম বুখারীর শরীর মোবারকের একটা লোম পেতাম, খোদাই গোঠা পাওয়ার চাইতে আমি বেশি মনে করতাম। এমন জাত, যাকে আল্লাহ নবী রহমতুল লিল আলামিন সালাম পৌঁছাতেন। ফতহুল বারির মধ্যে আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে ইমাম বুখারীর ছাত্র ইমাম ফিরবারি রহমতুল্লাহ আলাইহি উনি খাবে দেখছেন যে রহমতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সামনে তশরিফ ফরমা আছেন। আমার নবী জিজ্ঞেস করলেন, হে ইমাম ফিরবারি, তুমি কোথায় যাচ্ছ? বুকে একটা কিতাবতা আছে। হুজুর, আমি আমার ওস্তাদ ইমাম বুখারীর দরবারে যাচ্ছি পড়ার জন্য, হুজুরের ক্লাস করার জন্য যাচ্ছি। আমার নবী রহমতুল লিল আলামিন ইরশাদ করলেন, হে ফিরবারি, তুমি তোমার ওস্তাদ ইমাম বুখারীকে আমি নবীর পক্ষ থেকে রহমতুল লিল আলামিনের পক্ষ থেকে একটা সালাম বলিও। আমার নবী সালাম পৌঁছাতেন, তারপরে এর চাইতে বড় কি হতে পারে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি শেয়ারের মধ্যে, কবিতার মধ্যে পড়েছেন, কোনো কারণে বাল্যকালে উনি কি হয়ে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল। হযরতে ইমাম বুখারীর আম্মা জান সবসময় দোয়া করতো, আল্লাহ আমার ছেলের চোখকে ফিরিয়ে দাও। মায়ের দোয়া, উনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। মা এমন ছিলেন যে হযরতে শেখ ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলছেন, আসলে পাক আমদ দলিলে নেকে বক্ত, নেক বক্ত হওয়ার জন্য তার বংশ ঠিক হতে হবে, আব্বা আম্মা ঠিক হতে হবে। ওনার আব্বাও ছিলেন বুজুর্গ, ওনার আব্বা জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, ওই যুগের ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শাগির্দ ছিলেন, ছাত্র ছিলেন। খোদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তারিখ কবিরের মধ্যে ওনার আব্বার অনেক প্রশংসা করেছেন। আরও বলতেছেন যে আমার আব্বা ইন্তেকালের আগে বলে গিয়েছেন যে, হে আমার সামনে যারা আসো, আমি যত ধন সম্পদ রেখে যাচ্ছি এর মধ্যে 1 টাকাও হারাম পাবে না, হালালের মধ্যে 1 পয়সাও সন্দেহ নাই।
উনার আম্মা দোয়া করতো, আল্লাহ আমার ছেলের চোখ ভালো করে দাও, এই ধরনের দোয়া করতেন। একদিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে খাবে দেখলেন ইমাম বুখারীর আম্মা। ইমাম বুখারীর আম্মা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে খাবে দেখলেন। ইমাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, ইয়া ফলানা, হে অমুক মেয়ে, ইন্নাল্লাহ কাদ রাদ্দা বসরা ইবনিকে লিকাসরাতে দুআয়েকে আও বকায়েকে। তুমি অত্যন্ত কান্নাকাটি করার কারণে তোমার ছেলের জন্য তোমার ছেলের চোখ আল্লাহ ফেরত দান করেছেন। সকালে দেখলেন যে একেবারে পরিষ্কার ইমাম বুখারী দেখতেছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাকিম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এখন কথা হলো, ইমাম বুখারীর চোখ এমন হয়ে গেল যে, এমন পাওয়ারফুল হয়ে গেল যে, উনি যে প্রথম কিতাব কাযায়াস সাহাবা ওয়াত তাবিঈন আর তারিখ বুখারী লিখেছেন, এটা কি অন্ধকারের মধ্যে, চাঁদের আলোর মধ্যে লিখেছিলেন। কিসের মধ্যে? চাঁদের আলোর মধ্যে। এমনি আলো নাই, কোনো বাতির আলো নাই, চাঁদের আলোর মধ্যে উনি কিতাব লিখেছিলেন, কাযায়াস সাহাবা ওয়াত তারিখুল কবির। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে এমন তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছেন চোখের মধ্যে। আর এত বড় মুহাদ্দিস, এগুলো তো হযরত উলামায়ে কেরাম জানেন, এদের সম্মুখে আমি কি বলবো। অনেক সময় ঈর্ষা লাগে, একজনের সুনাম হলে আরেকজনের কি লাগে? ঈর্ষা লাগে। ইমাম বুখারী যখন সুনাম জগতের মধ্যে ছড়িয়ে গেল, বাগদাদের কতগুলো আলেম 100 জন মৌলবী একত্রিত হলো। কয়শো জন? 100 জন মৌলবী। ওখান থেকে জয়্যদ আলেম 10 জন নির্বাচন করে নিলেন। তারা 10 জন জকি জয়্যদ আলেমকে নির্বাচন করে নিলেন। আর 100টা হাদিস একত্রিত করলেন। আপনারা বুঝবেন না হয়তো, হাদিসের 2টা জিনিস আছে, একটা হলো সনদ আর একটা হলো মতন। একটা হলো সনদ আর একটা হলো মতন। সনদ মানে ইমাম বুখারী বলছেন যে আমাকে ইয়াহইয়া হযরতে হুমায়দি বর্ণনা করেছেন, উনি বলছেন আমাকে ইব্রাহিম বর্ণনা করেছেন, উনি বলছেন আমাকে অমুক বলেছেন। ও তারপরে আসলো যে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। এগুলো হলো, একটা হলো সনদ বর্ণনাকারী সিলসিলাতুর রুওয়াত। তারপর ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হলো মতন বা হাদিস। হাদিসের সনদের মধ্যে এক হাদিসের সনদ আর হাদিসের মধ্যে দিলেন তারা, এক হাদিসের মতন আর এক হাদিসের মধ্যে দিলেন। এই ধরনের 100টা হাদিসকে পরিবর্তন করে 10 জন, একজনের 10টা হাদিস নিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে পড়ার শেষ করার পর ওই 10 জন আলেম আসলেন, হুজুর এই ধরনের হাদিস এটা কি ঠিক আছে? ইমাম বুখারী বললেন, লা আরিফু, আমি চিনি না হাদিস, এটা জানি না আমি। তারা বুঝে নিল যে এটা জানে। ইমাম বুখারী আরেকটা 10টা জিজ্ঞেস করলেন, হুজুর এগুলো, এই হাদিসগুলো কেমন? উনি বললেন যে আমি জানি না। আরেকজন আসলো, একটা প্রশ্ন করলো, আমি জানি না বললেন। এই জন্য 10 জনে 10টা হাদিস জিজ্ঞেস করলো, কেমন হুজুর এগুলো কেমন? ইমাম বুখারী বললেন যে আমি জানি না। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তারা বললেন, হুজুর তাইলে বুঝে গেল আপনি জানেন। এই জন্য বললেন জানি না। এই হাদিসগুলো আমরা যে পরিবর্তন করেছি, এগুলি কেমন হবে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথম জনের দিকে দৃষ্টি দিলেন। তোমার প্রথম হাদিসের সনদ এই ধরনের, মতন এই ধরনের। দ্বিতীয় হাদিসের সনদ এই ধরনের, মতন এই ধরনের। তার 10টা হাদিস শুদ্ধ করে দিলেন। আরেকজনকে বললেন যে তোমার এই প্রথম হাদিস এই ধরনের, সনদ এই ধরনের, মতন এই ধরনের। 10 জনের প্রত্যেক জনের 10টা হাদিস উনি শুদ্ধ করে দিলেন। শুদ্ধ করে দেওয়ার পর সবাই ওনার কদম বুসি করে চলে গেলেন। সুবহানাল্লাহ। এত কুওয়াতে হাফেজা ওনার ছিলেন যে, উনি ওনার সঙ্গীর সাথে এক মুহাদ্দিসের নিকট হাদিস পড়তে লাগলেন। উনি সবাই লিখতে লাগলেন, আর ইমাম বুখারী কিছুই লিখলেন না, এমনি বসে আছে সাদা কাগজ একটা নিয়ে, সঙ্গীদেরকে শুধু শো দেখানোর জন্য।
এমনি সাদা কাগজ একটা নিয়ে এলেন। সঙ্গী একজন বললো যে কিরে ভাই, তুমি প্রতিদিন সাদা কাগজ একটা নিয়ে থাকো আর কিছু লেখো না, তার কারণ কি? এই ধরনের করতে করতে 15 দিন 16 দিন চলে গেল। কয়দিন? কিরে ভাই তুমি প্রতিদিন এই ধরনের কেন করো কেন? আমার তো ভালো লাগতেছে না। আরে ভাই বাচকতা বলিও না। আচ্ছা দেখি এই 16 দিন থেকে পরশে হাদিসগুলি তুমি নাও তো, তুমি যেখানে লিখছো এগুলো নাও, আমি বলি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথম থেকে 15,000 হাদিস বলে দিলেন। সব এখানে যা ভুল ছিল তার মধ্যে, তার লেখার মধ্যে যা ভুল ছিল ভুল শুদ্ধ করে নিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ এমন কুবতে খোদা দাত কুবত দিয়েছিলেন যে এগুলো, এটা মুজিজাতুন নবী, এটা মুজিজাতুন নবী। হযরত রাজা ইবনে মুনাজ্জা বলতেছেন যে ইমাম বুখারীর মর্তবা মুহাদ্দিসগণের সম্মুখে মহিলাদের মর্তবা যেমন মহিলার মর্তবার সামনে যেমন পুরুষদের মর্তবা, ইমাম বুখারীর মর্তবা সমস্ত মুহাদ্দিসদের উপরে। এই জন্য বললে ওই যাকে বলছেন উনি বলছেন যে এই ধরনের, আপনি বলছেন হুজুর এটা কোন ধরনের কথা, আপনি তো অতিরঞ্জিত করলেন। ইমাম এই কথা বলার পর উনি বললেন আর বেশি কথা বলবেন না। আয়াতুম মিন আয়াতিল্লাহি ইয়ামশি আলা ওয়াজহিল আরদ। ইমাম বুখারী হাঁটা মানে আল্লাহর নবীর মুজিজা হাঁটা। সুবহানাল্লাহ। ইমাম বুখারী জমিনের উপর হাঁটা মানে আল্লাহর নবীর মুজিজা হাঁটা। সুবহানাল্লাহ। অতএব ইমাম বুখারী সম্পর্কে কি বলবো আমরা কি ওনার কথা বলে ওনার কারামাত, ওনার ফজিলত, মর্তবাত, জালালাত সম্পর্কে বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা উনি যেমন কি করেছেন, এই আল্লাহর ইবাদত করেছেন, সুন্নতে মুস্তাফার কদম চলেছেন, আমাদেরকে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।